আগে আমরা দেখতাম আমাদের গ্রাম অঞ্চলের ছেলেফেলেরা, যুবকরা বিভিন্ন ইসলামিক কার্যকলাপে লিপ্ত থাকতো, গান বাজনা এই সেই। কিন্তু আমাদের বর্তমানে মনে দিক দিয়ে আনন্দও লাগে এবং দোয়াও করি। প্রায় গ্রামগুলাতেই দেখা যায় কিছু যুবকরা এইরকম তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে। এতে আপনারা খুশি না বেজার? খালি খুশি হইলে হবে না, এদের জন্য মনে প্রাণে দোয়া করতে হবে যাতে মরণ পর্যন্ত এদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের খেদমত করায়। সবাই বলি আমিন। কারণ যে সমাজে যুবকরা দিনদার হইয়া যায়, পুরা সমাজটাই দিনদার হইয়া যায়। আমরা যারা বুড়া হয়ে গেছি আর বৃদ্ধ হয়ে গেছি, কয়দিন বাঁচমই, দিনের ওই খেদমত আর কি করব? আর মানুষ একসময় যখন বৃদ্ধ হয়ে যায় তার তেমন একটা মূল্যায়নও থাকে না মানুষের কাছে, নিজের পরিবারের কাছেই মূল্যায়ন থাকে না, পরিবারেও বুঝে এটা একটা বোঝা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দ্বীনের ইসলামের বেশি বেশি খেদমত করছেন যুবকরাও। সেই জন্য আমরা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজের যুব এবং যুবক যারা আছে তাদেরকে যেন ইসলামের দিকে ধাবিত করে দেন, ইসলামের খেদমতের জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কবুল করে নেন। সবাই বলে আমিন। আর আমি একজন ছোট্ট মানুষ হিসেবে আজকের এই পরিষদের যত সদস্য আছেন তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, যেহেতু আপনাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দ্বীনের খেদমত, কোরআনের খেদমত, ইসলামের খেদমত নিতেছে, খালি তাফসীর মাহফিল করাইলেই হইতো না, নিজেও সংশোধন হওয়ার লাগবো, আপ্রাণ চেষ্টা করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমি আমার এই যুবক ভাইদেরকে প্রথমত নিজের অন্তর থেকে অত্যন্ত ধন্যবাদ মোবারকবাদ জানাই। আর সাথে সাথে অনুরোধ করব তারা যেন মরণ পর্যন্ত দ্বীনের পথে থাকতে পারে, সেই চেষ্টা যেন করে, পাঁচ ওয়াক্ত নামাজ যেন সঠিকভাবে আদায় করে, হালাল হারাম দীক্ষা পরিচয় হইয়া বুঝা যাতে হালাল তরিকা চলতে পারে আর হারাম থেকে বাইসা থাকতে পারে, তারাও চেষ্টা করতে হবে। আর আপনি আমাদের সবাই তাদের জন্য দোয়াও করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমরা ভাই হল মুসলমান, আমাদের পরিচয় হইল আমরা কন্যা মুসলমান। আমার আলোচনাটা শুরু করার আগে আমি তিনটা গুণের কথা আপনাদেরকে বলবো। আপনারা শুনছেন যাকাত সম্পর্কে আমি কিছু আলোচনা করব, যার কারণে কিছু মাসালা বলতে হবে। আর মাসালা বলতে গেলে সুসা টান্না ঠুন্না বোঝানো যাইত না, ধীরস্থির সুন্দরভাবে আমি আপনাদেরকে বোঝাতে হবে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো? আমল করতে রাজি আছেন ইনশাল্লাহ? প্রথমত আমি তিনটা গুণের কথা বলবো, তারপরে আমি আমার আলোচ্য বিষয়ে আসবে। আমরা যেহেতু মুসলমান, আর মুসলমানদের সর্বপ্রথম একটা গুণ বিশ্বস্ত হওয়া, অত্যন্ত মূল্যবান একটা গুণ, বিশ্বস্ত হওয়া, বিশ্বাস করা, বিশ্বস্ত হওয়া। 2 নম্বর দয়া, মায়া, মহব্বত। 3 নম্বর ক্ষমা, কেউ অন্যায় কইরা লাইছে তারে মাফ কইরা দেওয়া। আমরা যারা মুসলমান, মুসলমানের যতগুলা গুণ হওয়ার প্রয়োজন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন গুণাবলীর কথা বর্ণনা করেছেন। কোথাও আমাদেরকে নাম দিয়েছেন, আখ্যায়িত করছেন মুত্তাকি হইয়া, মুমিনুন হইয়া, মুসলমান হইয়া, উলুল আলবাব বইলা, রিজালুল্লাহ বইলা, ইবাদুর রহমান বইলা। আর এক এক জায়গায় এক একটা গুণ, কিছু কিছু গুণ আলাদা বর্ণনা করছেন, যার সমষ্টিগত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে সংক্ষেপে বর্ণনা করছেন,
লিল ইমানি বিদুয়া সাবউনা শুবা আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযাই আনিত তারিক। ইমানের ৭৭টি শাখা অর্থাৎ ৭৭টি গুণ। কয়টা গুণ? তোর মধ্যে সবচেয়ে প্রথম এবং শ্রেষ্ঠ গুণ হইল এক আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা, রোগ থেকে মুক্তি দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ বিশ্বাস করতে হবে। এই জন্য আমি যে আয়াতগুলি আপনাদের সামনে তেলাওয়াত করছি, যদিও আমার আলোচ্য বিষয়টা আয়াতের শেষ অংশে, কিন্তু ভূমিকা দিকে আমি আয়াতগুলি তেলাওয়াত করছি প্রথম থেকে আপনাদেরকে আমার আলোচ্য বিষয়ে দাবিত করার জন্য। এই বিশ্বাস আল্লাহ মুত্তাকিদের কতগুলা গুণাবলী বর্ণনা করছে, এর মধ্যে একটা হইল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহরে না দেখে বিশ্বাস করছে। না দেখে কি করছে? বেহেশত দুজখ না দেখে বিশ্বাস করছে। মিজান, হাউজে কাউসার, ফুলসিরাত, হাসরের মাঠ না দেখে বিশ্বাস করছে। কবরে শাস্তি হবে মৃত্যুর পরে যদি নেক আমল না করে, তাইলে এটা বিশ্বাস করছি। না দেখে বিশ্বাস করছি আমরা। কেউ দেখছি কোনোদিন? আল্লাহরে দেখছো, কবরের শাস্তিও দেখছো, হাসন নসর আছে দেখছো, জান্নাত জাহান্নাম আছে দেখছো, হাউজে কাউসার আছে দেখছো, মিজানের পাল্লার মধ্যে আমাদের নেকি বদির ওজন হবে দেখছেন, ফুলসিরাতের ফুল ফাইলইয়া জান্নাতে যাওয়ান লাগবো দেখছো। না দেখা বিশ্বাস করতে হবে, না দেখা। তো আল্লাহ এক, আমরা না দেখা বিশ্বাস করছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বাস করতে হবে। 2 নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি কারা? আল্লাহ 2 নম্বর গুণ বর্ণনা করছেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। 3 নম্বর, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদেরকে যে ধন সম্পদ দিয়েছেন তার থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের 3টা অংশকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকারের ইবাদতের দিকে ইঙ্গিত করছেন, উল্লেখ করছেন। আমরা যত প্রকার ইবাদত আমল করি তার সম্পর্ক 3টা জিনিসের সাথে। কয়টা জিনিসের সাথে? প্রথম অংশ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ দিল দ্বারা, খের দ্বারা, এটাও একটা ইবাদত, এটাও একটা আমল, যার সম্পর্ক দিলের সাথে। কার সাথে? দিলের সাথে। ওয়া ইউকিমুনাস সালাহ, এই অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত করছেন এমন কিছু ইবাদত আছে যেগুলো ইবাদতের সম্পর্ক সারা বডির সাথে, শরীরের সাথে। নামাজ পড়তে আমরা কি করুন লাগে? খারণই লাগে। রুকুতে যাই, আবার উঠি, আবার সজদাতে যাই, আবার বসি, আবার সজদাতে যাই। এগুলা কার কাজ? শরীরের। এইরকম কিছু ইবাদত আছে যার সম্পর্ক বডির সাথে। 3 নম্বর, ওই সমস্ত ইবাদত, ওই সমস্ত আমল যার সম্পর্ক আপনি আমাদের অর্জিত সম্পদের সাথে, আপনি আমাদের অর্জিত সম্পদের সাথে। এটা থেকে ইঙ্গিত করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের 3 নম্বর অংশে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার মুত্তাকি ওই সমস্ত মানুষ, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তার থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে, একটা অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করে। তো সর্বপ্রথম গুণ বলছিলাম বিশ্বাস। সর্বপ্রথম গুণ বিশ্বাস।
আমি বলছিলাম আমার আলোচনা শুরু করার আগে তিনটা গুণ আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই তিনটা গুণে গুণান্বিত হইতে রাজি আছিনি? আল্লাহ যেন আমাদের এই বিশেষ করে তিনটা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। এক নম্বরে কি বলছি? বিশ্বাস। এক নম্বরে কি? বিশ্বাস। ছোট্ট একটা ঘটনা হইব, এর হইতে শুরু করব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে বুখারীর একটা হাদিসের মধ্যে ভরে আইছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, এ উমর, তুমি যে রাস্তা দিয়ে চলো, শয়তান ডরায় এই রাস্তা দিয়ে যায় না। তোমার আবসায়া দেখলেই শয়তান ভাগে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, হঠাৎ একদিন ওনার দরবারে দুইটা যুবক একটা ছেলেরে খুব ঠাইনা হেসাইয়া জুরা বলি হইয়া হযরত উমরের কাছে নিয়ে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন এই দুই যুবকদেরকে, তোমরা এই ছেলেটারে কেন এইভাবে জুরাজুরি কইরা ফাঁসরা কইরা আমার কাছে নিয়ে আসলে? ওই দুই ছেলে বলতেছে, যুবক, আমিরুল মুমিনিন, এই যে বালকটা, সেই বালকটা আমার বাবাকে হত্যা করছে, তার বিচারের জন্য আমি আপনার সামনে নিয়ে এসেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তখন ওই ছেলেকে জিজ্ঞাসা করেন, এই মিয়া, তুমি কি এই দুইজনের বাবারে হত্যা করছো? সে স্বীকার, জি আমিরুল মুমিনিন, আমি তার বাবারে হত্যা করছি ঠিক, কিন্তু ইচ্ছাকৃত ভাবে নাই। কিভাবে? আমিরুল মুমিনিন, আমার একটা বাগান ছিল, ওই দুই যুবকের একটা বাগান ছিল, আর আমার একটা উট আছিল। ওই উটটাকে বাগানে দুইকা গেছিল, দুইকা তার কিছু ক্ষতি করছিল। তো ওই দুই যুবকের বাবায় একটা পাথর হাতে নিয়ে ঢিল মারছে, আর আমার উটটারে জায়গাতে মেরে দিছে। আমারও উঠেছে রাগ, আমিও একটা পাথর হাতে নিছি, নিয়া ওই ব্যক্তিরে ঢিল মারছি, আর ও গোচ্চা লাগে গেছে গে মাথাত। মারার উদ্দেশ্যে আমি ঢিল মারি নাই, কিন্তু ঢিল দিয়ে মারছি, ওই ব্যক্তির মাথায় গিয়ে লাগে গেছে গে, আর জায়গাতে মরে গেছে গে। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই যুবকদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি তোমাদের পিতার হত্যার বিচার চাও? দুই যুবকের উত্তর দেয়, হুজুর, আমিরুল মুমিনিন, আমরা তো এই জন্যই তাকে আপনার কাছে নিয়ে এসেছি, আমরা হত্যার বিচার চাই, তার ফাঁসি চাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে জিজ্ঞাসা করেন, এই মিয়া, তোমার তখন ফাঁসি হইব, লাস্টে শেষমেশ কোনো কিছু বলার বা খাওয়ার কোনো ইচ্ছা আসেনি, চাহিদা আসেনি বলো? তখন ওই ছেলেটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কোনো আশা ভরসা নাই, শুধুমাত্র একটা আছে আমার। কি? আমার বাবা আমার ছোটবার কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে দিয়েছিল। এমত অবস্থায় আমার বাবা মারা গেছেন, আমার ছোট ভাইয়ের সম্পদটা আমি হেফাজতে রাখছি, কেউ জানে না। আমাকে যদি একটু সুযোগ দিন, 3 দিনের সময় দেন, আমি বাড়িতে গিয়ে আমার ওই ছোট ভাইয়ের সম্পদটা হিসাব নিকাশ করে তারে সমঝাইয়া আইছি, তারপর আমাকে ফাঁসি দিয়ে দিবেন। আমরা তো সমাজে এখন ভিন্নতা, ভাই মরছে, বাতিজা হল আছে, চাচা এই বাতিজা হলের সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করে না, করে না? হ্যাঁ, হাই ভাই, মাঝখানে একটা মাসালা হইলে না হইয়া পারছি না আমাদের সমাজের অবস্থার প্রতি। কে যে কেমনি মাই দেখাইতো, কাদের সম্পদ আত্মসাৎ করত, এখন এই চেষ্টাই সবাই করতেছে। বন্ধ গেলে খেতেরা খাসা খাটে, খালি খাটতে খাটতে আরেক বেটা জমিনের দিকে যায়, 2 আঙ্গুল আর 4 আঙ্গুল নিয়ে, আমি এক কেরা 2 খেলে লইয়া মাইর করে, দেখবেন 2-4 আঙ্গুল লইয়া মাইর করে, সীমানা লইয়া মাইর করে। তো সীমানা মারি কেন না, আদার দেব গিয়া ইটা লিয়ে মারামারি করে, ঠিক না? ঠিক না? হ্যাঁ, ওই ছেলে বলতেছে, আমার ছোট ভাইয়ের কিছু সম্পদ আমার বাবা আমার কাছে আমানত দিয়ে গেছে,
আমাকে যদি 3টা দিনের সময় দেন, তাহলে আমি বাড়ি থেকে আমার ছোট ভাই যে সম্পদ ছিল হিসাব নিকাশ করে আমার ছোট ভাইকে তার হাতে অর্পণ করে চলে আসবো, এরপরে আমাকে ফাঁসি দিয়ে দিন। এক আসামি যদি এরকম চায়, বর্তমান যে যত কোর্ট কাছারি আছে, জজে ম্যাজিস্ট্রেটে দিব, হ্যাঁ, হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে তোমাকে সময় দিতে পারি, তাহলে তোমার একজন জামিনদার দাও। জামিনদার বুঝুননি? তুমি যে আবার ফিরে আসবাই, এরকম একজন জামিনদার দাও, যে এমন জামিনদার হইতো তুমি যদি না আসো তাহলে তোমার পরিবর্তে তারও হত্যা করা হবে। এখন হাজার হাজার মানুষ মাঠে বসা, কেউ আর জামিন হয় না। ইসলামে চতুর্দিক দিয়ে ছাইয়া দেখে হওয়ার মতো এমন কোনো মানুষ তার চোখের সামনে নাই যে ভাই তুমি না আমার জামিনদার হইবা। অনেক সময় চলে গেছে, হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছেন ছেলেকে ভাই তুমি একজন জামিনদার দাও, হয়তো তোমাকে 3 দিনের সময় দেওয়া হবে। হঠাৎ পাশন দিকে একটা হাত উঁচু, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের বিশিষ্ট একজন সাহাবী, হাত উঁচা করছে। উত্তরটা, হে আমিরুল মুমিনিন, আমি ইসলামের জামিনদার হইলাম, আমি এই যুবকের জামিনদার হইলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলার কথা বিশ্বাস কইরা, যেটা আল্লাহর একজন রাসূলের একজন সাহাবী, কিতাব বুঝুন আপনারা, আসহাবী কুল্লু মাদুল বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রত্যেকটি সাহাবী ন্যায়পরায়ণ, যে কোনো সাহাবীর অনুসরণ করো, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো নিম্ন স্তরের আপনা একজন সাহাবীর অনুসরণ করো, তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। এছাড়া স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা জানি যে 10 জন সাহাবীরে বলা হয় আশারায়ে মুবাশশারা। আল্লাহ রাসূল এদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কি করছেন? বেহেশতের সুসংবাদ দিয়েছেন। অথচ কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে বলছেন, ওয়া কুল্লান ওয়া'আদাল্লাহুল হুসনা, প্রত্যেকটি সাহাবী বেহেশতি, প্রত্যেক সাহাবী বেহেশতি। এবং 10 জন দেখালে আশারে মুবাশশারা বলা হয়, অথচ প্রত্যেক সাহাবায়ে কেরামই বেহেশতি। তার কারণ হইল একই মজলিসের মধ্যে, একই বৈঠকের মধ্যে একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের নাম ধইরা কইছেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, কইয়া 10 জনের নাম একসাথে বর্ণনা করছেন। এই জন্য এটা প্রসিদ্ধ হয়ে গেছে যে 10 জন সাহাবী হইলেন বেহেশতি। বাস্তবে প্রত্যেক সাহাবায়ে কেরাম বেহেশতি। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করলেন, আস্তে আস্তে আগাইতে আগাইতে আমিরুল মুমিনের কাছে গেলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন এত বড় একজন সাহাবী, একটা ছেলে দাঁড়ে চিনে নই না, তার জামিনদার হইয়া গেছেন। আবার স্বাভাবিক জামিনদার 2-4-5 হাজার টাকা না, ছেলেটা যদি বাস্তবে না আসে ফিরা, সে কিন্তু হযরতে আবু যর গফারিকে ফাঁসি দিতে হবে। ছেলেটা চলে গেছে বাড়ি, হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন বাড়ি। একদিন 2 দিন হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছেন, ওইদিকে দিয়ে আমিরুল মুমিনিন অপেক্ষা করতেছেন, এই ছেলেটা তো আর আসতেছে না। 3 নম্বর দিন সন্ধ্যা কাছাকাছি হয়ে গেছে গা, ছেলেটার কোনো ভাত্তা নাই। ওইদিকে দিয়ে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, আমি আগের নামটা ভুলে গেছি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্ধ্যার আগ মুহূর্তে হযরত উমরে বার্তা পাঠাইছেন, কই তোমার যার জামিনদার হয়েছিল সে তো আসতেছে না, তুমি আসো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন। এখন সকলে আশ্চর্য হয়ে গেছে, এখন তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাঁসি হয়ে যাবে, আর একজন জামিনদার উনি ব্যক্তি তো আর আসতেছে না। উনি রওনা দিছে না, উনার ফাঁসনে হাজার হাজার মানুষ ব্যতীত হইয়া, হায় রে কেনই জামিনদার হইলেন, এখন তো উনার জান যাবে, উনি ফাঁসি কাস্তে ঝুলতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা সামনে উপস্থিত, সময়ও ফাঁসির সময় এসে পড়ছে। এমত অবস্থায় হঠাৎ ওই যুবকটা দৌড়ে আইছে হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে উপস্থিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সামনে উপস্থিত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে জিজ্ঞাসা করেন, হে ছেলে, হে যুবক, তোমার কাছে তো আমি কোনো বার্তা পাঠাই নাই আসার জন্য, তোমার সাথে কোনো দারোয়ানও ছিল না, কোনো বডিগার্ডও ছিল না তোমাকে নিয়ে আসার জন্য, আর তুমি নিজেও জানো যে আসা মানে ফাঁসিতে ঝুলা, তারপরেও তুমি কেন আসলা? ওই যুবকটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি শুধুমাত্র একটা জিনিসের প্রতি লক্ষ্য করে ফিরে আসছি। সেই জিনিসটা হইল আমার আঞ্চির পরিচিত একজন মানুষ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বিশ্বাস কইরা আমার জামিনদার হয়ে গেছেন। এখন যদি আমার জানের ভয়ে আমি এই জায়গাতে ফিরে না আসি, তাহলে বিশ্বাসঘাতকতা হবে। একজন মুসলমানের কোনোদিন বিশ্বাসঘাতকতা করতে পারে না। সেই জন্য আমি ফিরিয়া এসে আমার জান দিচ্ছি, তারপরেও দেখে মুসলমানের নামে কোনো কলঙ্ক না লাগে, যে মুসলমান বিশ্বাসঘাতক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করেন, আবু সাঈদ, হাজার হাজার মানুষ আছে, কেউই ছেলের জামিনদার হইল না, তুমি কেন জামিনদার হইয়া গেলা, অথচ তারে চিনো না? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আমিরুল মুমিনিন, আমি যে একটা ছোট একটা যুবকের জামিনদার হইয়া গেছি একমাত্র একটা কারণে, সেটাই হলো কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে হাসরের মাঠে জিজ্ঞাসা করে, একটা মুসলমান সে বিপদে পড়ে গেছিল, অথচ মুসলমানের মধ্যে হইতে কেউ বুঝে তার জামিনদার হনেওয়ালা নাই, আমার যদি আল্লাহ জিজ্ঞাসা করে তাহলে আমি কি জবাব দিব? সেই জন্য আমার একজন মুসলমান ভাই বিপদে বসে, তার দয়ার স্বার্থে আমি তার জামিনদার হইয়া গেছি, তারে দয়া করার জন্য। একজন মুসলমান বিপদে বসে, আমি যদি তারে সাহায্য না করি আল্লাহর কাছে কি জবাব দেব? আর এটা মুসলমানের জন্য কলঙ্ক হবে যে তোমার আর একজন মুসলমান ভাই বিপদে বসে আর তুমি তারে দয়া করলাই না, অনুগ্রহ দেখাইলাই না, তার জন্য মায়া দয়া দেখাইলাই না, এটা মুসলমানের জন্য একটা কলঙ্ক হয়ে যাবে। সেই জন্য মুসলমানের নামে যাতে কোনো কলঙ্ক না আসে, সেই জন্য আমি তার জামিনদার হয়ে গেছি। 3 নম্বর, এই ছেলে আর হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের কার্যকলাপে ওই যে 2 যুবক যাদের বাবারে হত্যা করা হয়েছিল, এর আগে কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলছিলেন, জিজ্ঞাসা করছেন, ভাই তোমরা, আমিও অনুরোধ করি তোমরা তাদের মাফ করে দিলেইতে পারো, ক্ষমা করে দিলেইতে পারো। ছেলেটা তো ইচ্ছা করে মারছিল না, বাঁচিল তো কিছু আঘাত দেওয়ার জন্য, এটা ডিল মারছিল, ওইটা তার মাথায় লেগে গেছে তোমাদের বাবার, আর সে মারা গেছে। তোমরা যদি ক্ষমা করে দাও তাহলে সব ভাই ভাই বহুত, কিন্তু তারা রাজি হয়েছিল না। কিন্তু এই যুবকের অবস্থা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার অবস্থা, এই 2 জনের ঘটনা দেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এই 2 যুবকের দিকে তাকাইলেন, যে 2 যুবক তাদের বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দরবারে মুকদ্দমা কেস দায়ের করছিল, মামলা দায়ের করছিল। এখন এই 2 যুবকে কয়, আমিরুল মুমিনিন, এই যুবককে আমরা মাফ করে দিলাম। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, এই 2 যুবককে তোমরা 2 এখন মাফ করে দিলাই? তো এই 2 যুবকে বলতেছে, হে আমিরুল মুমিনিন, এই মুহূর্তে যদি আমরা তাকে মাফ না করি তাইলে মুসলমানের গায়ে একটা কলঙ্ক লেগে যাবে যে এক মুসলমান আর এক মুসলমানের কাছে ক্ষমা চাইছে আর সে মাফ করে নাই। সেই জন্য আমরা তাকে মাফ করে দিলাম। কথা বুঝছেন নি? বিশ্বাস, দয়া, ক্ষমা, 3টা গুণ মুসলমানের গুণ। কার গুণ?
আমরা তো আমাদের সামনে আজকে এগুলা বহুত বিশ্বাসঘাতকতা এবং হৃদয়হীন মানুষের অভাব নাই। পশু একটা পশুরে মারে না, কিন্তু আজকে আপনি আমাদের সমাজের মানুষের অবস্থা হয়ে গেছে গা, একটা মানুষ একটা মানুষের মাইরা নাই, একটা মানুষের মায়া মহব্বত চলাফেরা একসাথে ঘোরাফেরা করে, হঠাৎ লাগালাগি মারামারি হইলে তারে আঘাত করে মাইরা লাই। দয়া মায়া বলতে আমরা কিছুই নেই, ক্ষমাও আমাদের মধ্যে নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়াসিনি লামান আসা ইলাইক। তোমার সাথে যদি কেউ সম্পর্ক বিচ্ছেদ করে থাকে, সম্পর্ক জোড়াও। সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা, তোমাকে যদি কেউ নির্যাতন অত্যাচার করে থাকে তারে মাফ করে দাও, কারণ মাফির থেকে উত্তম গুণ আর হইতে পারে না। ক্ষমা কইরা দেওয়াটা অত্যন্ত উত্তম গুণ। এটা হলো মুসলমানের গুণ, এটা হলো আল্লাহওয়ালাদের গুণ, এটা হলো নবী রাসূলদের গুণ, নবী রাসূলদের। তবে কিছু কিছু মানুষ আছে সমাজে, আলিমুল আমাদের মাফ কইরা দেয়, এটা তো দুর্বল, মাফ কইরা দিলে কই দুর্বল। মানুষের দেশে তো হোক রসুলের গুণ, আল্লাহওয়ালাদের গুণ, আম্বিয়া কেরামের গুণ, নবী রাসূলদের গুণ, মুসলমানের গুণ, সেটা আমরা যথাসম্ভব আমরা চেষ্টা করব যাতে আমাদের মধ্যে সেই গুণটারে ধরে রাখতে পারি। বিশ্বাস, দয়া এবং ক্ষমা। আল্লাহ পাক রব্বুল বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহওয়ালা ঈমানদার ওরা ইবাদুর রহমান ওই সমস্ত মানুষ যারা নাকি আল্লাহকে না দেখে বিশ্বাস করছে এবং দুনিয়ার বেলায় কাহারও সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলো ইবাদত করার জন্য বলছেন, ওই সমস্ত ইবাদতকে বলছিলাম আমি আপনাদেরকে তিনটা জিনিসের সাথে সম্পর্ক। সমস্ত ইবাদত কয়টা জিনিসের সাথে সম্পর্ক? এক প্রকারের ইবাদত দিলের সাথে সম্পর্ক, অর্থাৎ বিশ্বাস। আল্লাহ বিশ্বাস করছি না দেখা, রসুল এবং কবরে শাস্তি হবে বিশ্বাস করছি না দেখা, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করছি না দেখা, ফেরেশতা আছেন আল্লাহর মাখলুক বিশ্বাস করছি না দেখা, ফুলসিরাত আছে বিশ্বাস করছি না দেখা। এই বিশ্বাস জাতীয় আকাইদ সংক্রান্ত যতগুলা জিনিস আছে ওইগুলা সম্পর্ক হইল দিলের সাথে। কার সাথে? 2 নম্বর, যেমন নামাজ এবং রোজা, এগুলো সব কিছু সম্পর্ক হলো সারা বডির সাথে, মানুষের শরীরের সাথে। 3 নম্বর হইল, যেটা আমার আজকে আলোচ্য বিষয়, হয়তো আমি লম্বা আলোচনা করতে পারবো না, তারপরে মৌলিক এবং জরুরি কিছু মাসালা আপনাদেরকে বলার চেষ্টা করব। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নাকি আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি তার থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় কি করে ব্যয় করে। আমি এর আগে একটা কথা জিজ্ঞাসা করি আপনাদেরকে, সম্পদের মালিক কে? বুঝে কইনি, বিশ্বাস করে কইনি না, আওয়াজে বুঝা দেয়। আপনি কামাই করলাম, আমি কামাই করলাম, মাথার গাম ফাইয়া ফেলাইলাম, কত কষ্ট করলাম, শেষ সাথে বন্ধুকে আল বাইলাম, অত কষ্ট করে উরুদি হইলে উপাদন হইয়া এটা বুঝি আল্লাহ মালিক গিয়েছেন গিয়া। কেটা মালিক? কারুনের নাম শুনি, কারুন মত আছিল হযরতে মুসা, হযরতে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদের মালিক নিয়ে দিয়েছিল যে তার শুধুমাত্র খাদ্য গুদামের চাবি বহন করার জন্য নিম্নে 10টা বড় বড় উট আছিল, খালি চাবি নিত। এক একটা উঠে তুই হাজার হাজার চাবি নিতে হতো, এরকম কমপক্ষে 10টা উট। এখন বুঝেন কি সম্পদের মালিক ছিল কারুন। হযরত মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাইয়া পাঠাইলা, তো এক সময় আইসা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে হয়তো মুসাকে বলে, ও মুসা যাও কারুনের দেশ গিয়ে কথা কও, আসিন কামা সানাল্লাহু ইলাইক, হে কারুন আল্লাহ তোরে এত ধন সম্পদের মালিক বানিয়ে দিছে, এহসান করছে, দয়া করছে, তুইও মানুষে কিছু দয়া কর। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। দুনিয়াতে যত পানি আছে, শুধু মানুষ না, যত পানি আছে তাদের প্রতি তুমি দয়াশীল হও, তাইলে আসমানওয়ালা আল্লাহ তোমার প্রতি দয়াশীল হবে। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহাম, যে নাকি ইয়ারহামুন নাস, মানুষকে দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়াশীল হয় না।
কারণে উত্তর কি দিছে জানেননি? কালা ইন্নামা উতিতু আলা ইলমিন ইনদি। হে মুসা, আমার মাথায় জম ফায়ে ফেলে আমার ব্রেন খাটিয়া বড় বড় বিজনেস হইরা এই সম্পদের মালিক হয়েছি আমি আরেকজনের দেওয়ার জন্য। না, ব্রেন কে দিছে? হাত কে দিছে? বুদ্ধি বিবেক কে দিছে? হাত ফাও কে দিছে? সারা বডি কে দিছে? রুহ বা আত্মা কে দিছে? খার দেওয়া এগুলা। তাহলে আমাদের বডির সপরিপূর্ণ বডি যদি মালিক আল্লাহ হইয়া থাকেন, আমরা দেশের জমিনে মালিক আপনি, বাকি দিননি? বাকি দিননি না? দিন না মাগ নয় দিলেন না? আড্ডা বাকি নাহলে তিয়াই বাকি, ঠিক না? ঠিক না? এর চেয়ে কম দিলে পেটা রাগ করিলায়। আপনি যদি স্বাভাবিক জমিনের প্রকৃতপক্ষে মালিক না, কিছুদিনের জন্য আল্লাহ আমানত দিচ্ছে আপনার কাছে, এই জমিনটাও আরেকজনের এখন আড্ডা দিতে হইবে, নাহলে তিয়াই বাকি দিতে হইবে না, তাহলে জমিন দিতাম না। তাহলে প্রকৃতপক্ষে যিনি আল্লাহ মালিক, সেই আল্লাহ বেশি চাইছে না সামান্য চাইছে। এই সময় যদি এখন আপনি যে আমার মাথার কাম ফায়ে ফেলে আমার সব শ্রম দিয়া আমার বুদ্ধি বিবেক খাটাইয়া সম্পদ উপার্জন করছি আরেকজনের দেওয়ার জন্য, এটা কি যুক্তিসঙ্গত হবে? إن الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ পাক বলেন, যারা স্বর্ণ রূপা ধন সম্পদ জমা হইলে রাখে তার যাকাত আদায় করে না। যাকাতের বিশ্লেষণটা আমি একটু পরে করতেছি, খালি শব্দটা ইয়াদ রাখবেন। যারা ধন সম্পদ রূপা স্বর্ণ এগুলা জমাইয়া রাখে তার যাকাত আদায় করে না। আল্লাহ পাক বলেন নিজে স্বয়ং কোরআনের মধ্যে বলতেছেন যে হাজরের মাঠে এগুলার সীসার মতো গলাইয়া আগুন দিয়া তার কপালে টিকা দেওয়া হবে। বাম দিকে টিকা দেওয়া হবে, ডান দিকে পাছন দিকে টিকা দেওয়া হবে। সারা শরীরে এই সম্পদে উত্তপ্ত আগুন দ্বারা গলাইয়া, যে আগুনের ফাওয়ার দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি, সেই আগুন দ্বারা গলাইয়া তার সারা শরীরের মধ্যে আল্লাহ টিকা দিবেন, শিল মারবেন, মোহর মারবেন, জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষিপ্ত করবেন। এটি হলো শাস্তি যারা যাকাত দেয় না, যারা কি করে না, যাকাত দেয় না। এই কারণের বেয়াদবির কারণে আল্লাহ শাস্তি কি দিছে? ফাখাসাফনা বিহিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার দিয়েছেন, এই জমিনদার, একদিন কারণ বাড়ির থেকে খুব সুন্দর সাজিয়া ঘর থেকে বেরিয়েছে, যাইতো তার বৈঠকখানা, রাস্তার মধ্যে আল্লাহ অর্ডার দিয়েছে, ফাখাসাফনা বিহিল আরদ, হে জমিন থাকব। জমিনে তফসির কিতাব আছে তার ফার মধ্যে থাবাইতে ধরছে, নিজ মুখে এমন ভাবে টান দিচ্ছে, তফসিরের কিতাবের মধ্যে লেখেন কিয়ামত পর্যন্ত তাকে নিজ মুখেই দশাইতে থাকবে এই বেয়াদবির কারণে। এখন আসেন, আমরা দেখো যাকাত যাকাত যাকাত, আমরা যেসব প্রচলিত বাটায় যাকাত একটা ওই মানুষে জানে। কালকেও তিরমিজি শরীফ প্রথম খণ্ডের মধ্যে পড়াইছি যাকাতের 4টা স্তর। স্মরণ রাখবেন, ভালো করে আমল করবেন ইনশাল্লাহ। মাতুন না দেখি ওখানে পাতেন না, কেউ করলাম নিজ মুখে হইয়া লইছেন। মাসালা তো হইতাম, বয়ান তো করতাম, ওয়াজ তো করতাম, আমল যদি না করি তেগুলো লাভ আছে। আমল করবেন ইনশাল্লাহ, হাত তোলা দিন সেটা ইনশাল্লাহ আমল করা। আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করো, আমিন। কয়টা স্তর কইছি? খুমুস একটা জায়গা দিল 5 ভাগের 1 ভাগ দেওয়ান, খালি নামটা নিয়ে থাকবে, এর ফলে বিশ্লেষণ করবো। 2 নম্বর ওষুধ 10 ভাগের 1 ভাগ দেওয়ান। 3 নম্বর নিঃস্ব ওষুধ 20 ভাগের 1 ভাগ দেওয়ান। 4 নম্বর হইল 40 ভাগের 1 ভাগ দেওয়ান। কয়টা হইল? প্রথমটা আমি আলাপ করতাম না বেশি, কারণ এটা এখন সময় নাই। কারণ প্রথমটা হইল গচ্ছিত সম্পদ, জমিনের নিচে আল্লাহ প্রদত্ত সম্পদ, যা মাটির নিচে জমা রাইখা দিছে, খনিজ জাতীয় পদার্থ যেমন রূপা, স্বর্ণ, গ্যাস, তারপরে পেট্রোল,
এই জাতীয় মাটির নিচে যত সম্পদ আছে এটা আল্লাহর পক্ষ থেকে মাটির নিচে জমিনের দিতে রাইখা দিছে। এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালা আন্নাল কুরামানু ওয়াত্তাকাল্লাবাতানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযাবু ফাগাদনাহুম বিমা কানু ইয়াকসিবুন। হে দুনিয়াবাসী, তোমরা সবাই যদি আল্লাহওয়ালা হইয়া যাও, তোমরা সবাই যদি ইমানদার হইয়া যাও, তোমরা সবাই যদি মুত্তাকি হইয়া যাও, এবারে আমরা দেশে কিছু মানুষ আছে কই হুজুর আপনার মতো যদি আমরাও হুজুর হয়ে যাই গো তে দুনিয়া চলবো কেমনে, ব্যবসা করবো কেটায়, কয়নি না কয় না, কৃষি কাজ করবো কেটায়, কয়নি না কয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাও লাফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দুনিয়াবাসী সবাই যদি ইমানদার হইয়া যায়, সবাই যদি আল্লাহওয়ালা মুত্তাকি হইয়া যায়, হে দুনিয়াবাসী আমার বন্ধু-বান্ধবীরা তোমরা স্মরণ রাখো এবং বিশ্বাস করো আমি আসমানে জমিনে যত খাজানা আছে সব তোমাদের জন্য খুলে দেব। গরব হইয়া খেতে আর ভাই লাগে। ইব্রাহিম আদমের নাম হচ্ছেননি রহমতুল্লাহ আলী, বড় এক বাদশা ছিলেন, বড় এক বাদশা ছিলেন। এক পর্যায়ে উনি আল্লাহর দিকে দিয়ে এমন দাবি তুইছেন, বাদশাহীরে লাঠি দিয়া জঙ্গলে চলে গেছেন। আমার বাদশাহীর দরকার নাই, রাজত্বের দরকার নাই। এখন এক জঙ্গলে গেছেন কিসের লাগে, আল্লাহর ইবাদত করবার লাগে। বলে এক জঙ্গলে একলা একলা যতই বড় অলি হোক এর ফলে মানুষ নানি, কিছু কিছু বই আইব নানি, যদিও স্থান হয় না। তো মনে মনে খুঁজছেন যদি আরেকজন সাথী পাইতাম সে তো মোটামুটি একটা নিরাপদে থাকতাম, এখানে বেশি বেশি আল্লাহ আল্লাহ করতাম। তো জঙ্গলের ভিতরে যাইতে ডাক্তার দেখুন দূরে চাইয়া এক ফকির আল্লাহওয়ালা দরবেশ জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আদমের দিলের মধ্যে উদয় হইল, যা একলা মানুষ তো পাইছি তার কাছে যাই। তোমার কাছে গিয়া অনুমতি লইলা, ভাই তুমিও তো আল্লাহ 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 করতেছ, আমিও আল্লাহ জিকির করতাম, আমার এনে তোমার আশ্বাসে বইয়া জিকির করবার অনুমতি দিবা। তুই হিসাবের মনে মনে আইল রে, আসলে এই যে আল্লাহওয়ালা এক ব্যক্তি ছিল জিকির করতো, আল্লাহ তারে বেহেশতি খানা ডেইলি পৌঁছাইতেন। উনার মনের মধ্যে যখন যদি আমি আর এক বেটারে শরীর করিতে খাওয়ান তুমি করতো কি, এটা অনেক সময় মানুষ হিসাবে দিলে উদয় হইয়া যায়, যদিও যত বড় বলি ওই ওখানে। ইব্রাহিম আদমে বুঝা লেছেন ওই ভাই আমার খাওয়ানো কিছু দেওয়ান লাগতো না, আমার খাওয়ানো কিছু দিতে হবে না। কিন্তু এরপরও ইব্রাহিম আদম দেখতেছেন ওই অলির মনটা বড় বেতার। তো গেলে গিয়ে একটু দূরে গিয়ে এখানে বইয়া জিকির করা শুরু করছেন। জিকির করতে করতে এক পর্যায়ে খাওয়ান টাওয়ান কিন্তু কিচ্ছু সাথে নাই, কিচ্ছু সাথে নিছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরা এবং পুত্র ইসমাইলকে বনবাস করেছিলেন মক্কার মরুভূমিতে, যেখানে কোনো রিজিকেরও ব্যবস্থা ছিল না, ধানেরও নিরাপত্তা, কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিছেনি। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছিল, وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب النار وبئس المصير। হে আল্লাহ, আমার বিবি বাচ্চাতে এমন জায়গায় রেখে এসেছি যেখানে নিরাপত্তা নাই, তুমি শহরটারে নিরাপত্তা শহর বানিয়ে দাও, তাদের সাথে কোনো খাদ্য নাই। তফসিরে কিতাবে আছে 5-7টা খেজুর আছিল মাত্র, সামান্য একটু পানি আছে। কয়দিন যায় আমরা দিয়ে এখানে বইলে একসাথে 10-12টা খেজুর খাইতে কোনো কষ্ট, আর 8-10টা খেজুর খাইয়া সারাদিন থাকতার পানি। তো 3-4 দিন চলছে একটা একটা খেজুর খাইয়ার পরে নাই আর। তো হযরত ইব্রাহিম দোয়া করছেন ওয়াজুকা আল্লাহু মিনাস সামাওয়াত, আল্লাহ আমার বিবি বাচ্চাদের কেমন জায়গায় রেখে এসেছি যেখানে খাদ্যের কোনো ব্যবস্থা নাই, তুমি তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দাও। আল্লাহ কবুল করে নিয়েছেন।
আল্লাহ কি করছেন? তাফসীরের কিতাবের মধ্যে আছে তাইফে যে বাগান, যে ফল ফ্রুট আসলে ছিল শাম দেশে। কোথায় ছিল? শাম সিরিয়া কিন্তু ফলের জায়গা আছিল প্রসিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের দোয়া কবুল করছে, জিবরাইলের মাধ্যমে শাম থেকে সেই বাগানকে তাইফে এনে বসাইয়া দিয়েছেন। তো রিজিক দেন আল্লাহকে রে। ইব্রাহিম আদম আল্লাহ আল্লাহ খাওয়া শুরু করছেন, জিকির করা শুরু করছেন। এখন দেখা যায় একদিন যাইতে না যাইতে আল্লাহর পক্ষ থেকে বেহেশত থেকে খাদ্য আইছে। কইনা সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটু ব্যবধান হয়ে গেছে। আগের যে আল্লাহর ওলি আসলা বা আল্লাহ আল্লাহ করতেন, উনারও আল্লাহ দিসলা মাটির হান খ। মাটি হানও চিনুননি? আর আমরাও তো খাইছি পুরোবেলায় মাটি হান খাইছি। আগে আমরা দেখলাম যত মানুষ ঘর প্রত্যেক ঘরে মাটির হানও খাচ্ছিল, মাটির হলসি আর মাটির হানক। এটা খাইতে মজাও লাগে। আর এই মুহূর্তে এই মাত্র আইসেন ইব্রাহিম আদম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে চিনির বর্তনা খানা পাঠাইছেন। এখন আগের ওলি দীক্ষা তো মনে মধ্যে হিংসা হয়েছে। আমি অতদিন ধরে আল্লাহরে ডাকতেছি, জিকির করতেছি, আল্লাহ আমার মাটির বর্তন দিছে, আর উনি মাত্র আজকে আইছে, আর আজকে আল্লাহ তারে বেহেশ থেকে বর্তন চিনির বর্তনের মধ্যে খানা দিলাইছে। আল্লাহ এখান লাগে দুই নজর হল্লা মনের মধ্যে কল্পনা আইসে আর কি। খালি শয়তান তো একটা আছে না, কি দেখুন ফিসাবরা সারে না, তা ফিসাবরা সারে না, ফিসাবের ফিসি দিয়েও থাকে। হ্যাঁ কিছু কিছু ভিড় আছে, এরা তারা শয়তান যায় না, এরা তো শয়তান যায় না। এক বলি প্রতিদিন তার যদি নামাজ সত্তা তো শয়তান প্রতিদিন টিবাইত, হুজুর সময় হয়েছে না আরো হলে আর একটু ঘুমাই। কিন্তু হুজুর তো ফাল মেরে উঠিছেন গিয়া। আজকেও হাদিসের মধ্যে বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন ঘুমায় শয়তানে 3টা গিরা দেয়, পাচন দিক দিয়ে 3টা গিরা দেয়। কয়টা গিরা দেয়? 3টা গিরা দেয়, যাতে ঘুম থেকে না উঠতে পারে। তো যে ব্যক্তি প্রথম নম্বর ঘুম থেকে উঠাই আল্লাহর নাম স্মরণ করে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, সাদাতে একটা গিরা খুলে দেয়। 2 নম্বরে ভরি যখন ওযু করে নামাজ পড়বার লাগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাথে 2 নম্বর গিরা ছুটতে দেয়। 3 নম্বর যখন ওযু করে নামাজে দাঁড়িয়ে যায় তখন 3 নম্বর গিরাও ছুটে দেয়। আর যে ব্যক্তি নাকি ঘুম থেকে আল্লাহর নাম মনে না, ওযু করে না আর নামাজও পড়ে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন খাবিসুন নফসি কাসলান, একবারে সবচেয়ে নিকৃষ্ট জাতি এবং সে অলসের বাধা হয়ে যায়, তার দ্বারা জীবনে ইবাদত করার তৌফিক আল্লাহ দেয় না। ইব্রাহিম আদমের এই অবস্থা দেখা আগের আল্লাহর ওলির দিলের মধ্যে যখন জাগ্রত হয়েছে, সাথে আল্লাহর পক্ষ থেকে গাইবে হয়েছে, হে আমার বান্দা শোনো, তুমি প্রথম থেকেই গরিব ছিলে, ফকির ছিলে, এই জন্য দুনিয়ার বেলায় আমি তোমাকে সারা জীবন মাটি হালকা খাইছো, আমিও মাজন হালকাই দিছি। এখন এই ইব্রাহিম আদম সে বড় বাদশা ছিল, বড় বড় আধুনিক সুন্দর সুন্দর বর্তনের মধ্যে খানা খাইত। আমি যদি তাদের মাটির পত্রের মধ্যে খানা নিই তাহলে মনের মধ্যে কল্পনা দেখতে পারে আমার আল্লাহ গরিব না কিতা, আমি তো সবসময় চিনির বর্তনে খাইছি, এখনকার লাগে আল্লাহ আমাকে মাটির বর্তনে দেয়। সে যেহেতু সারা জীবন চিনির বর্তনে খাইছে, সেই জন্য আমি আজকে তাদের বেশ থেকে চিনির বর্তনের মধ্যে খানা দিয়েছি। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়াবাসী, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাও তাহলে আমি ইব্রাহিম আদমকে যেভাবে বেহেশত থেকে খানা পৌঁছাইছি, ওই আল্লাহর ওলিকে যেভাবে নাকি বেহেশত থেকে খানা পৌঁছাইছি, তোমরা যদি মসজিদে বসে আল্লাহ আল্লাহ করো, তোমরা যদি ঘরের কুটিরাতে বসে আল্লাহ আল্লাহ করো, সেই জায়গাতে আমি আল্লাহ তোমাদের খাদ্য পৌঁছিয়ে দেব। পারবো না আল্লাহ? তা আপনার হুজুর আপনার মতো যদি আমরা সকলে উজুর হয়ে যাই, আপনারা দেখা ভাই কাটা কয় বাদ দিয়া তোমার খেলাই দিব, হাত দিয়া তোমার দিতে বলে আর নাই সেটা। তা আমি আসল কথা দিয়ে এসে এবার সময় শেষ হয়ে যাবে গিয়া, আসল মশলা কইতে পারতাম না। জকাতের কয়টা স্তর? 4টা। 1 নম্বর হলো খুমুস। আল্লাহ যে জমিনের মধ্যে পদার্থ জাতীয় স্বর্ণ রূপা গ্যাস ডিজেল পেট্রোল যা কিছু রাখছে, এই সমস্ত সম্পদ যদি কেউ হঠাৎ পায় তাহলে আর ইসলামী শরীয়তের পরিভাষায় তার উপর যাকাত দেওয়া ফরজ, মানে 5 ভাগের 1 ভাগ তার থেকে দিতে হবে। এটা এখন আমরা বেশি আলোচনা করি না কেন, এটা যদি আমরা ভাইও আমরা রাত থাকতো না, সরকারের টাচ করে নিয়ে যাবে। কথা বুঝছেন নি? এই যে নিকেন আমার আলোচনা করার দরকার নেই। 2 নম্বর
10 ভাগের 1 ভাগ। কিটা বললাম? 10 ভাগের 1 ভাগ। মা সাকাতিস সামাউ ফাফিহিল উসরু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি আমাদের দেশে যে তো সমস্ত জমিন ফসল করা হয় 2 ভাগে বিভক্ত। কয় ভাগে? এক প্রকার হলো যেগুলা আমরা নিজে পানি স্বেচ্ছা মেশিন দিয়ে হোক, খুন দিয়ে হোক বা অন্য কিছু দিয়ে হোক পানি স্বেচ্ছা দেই। আর এক প্রকার হলো আমরা পানি সেচন লাগে না, আসমান থেকে আল্লাহ বৃষ্টি দেয় আর এই পানির দ্বারাই ফসল হয়। এটা কোনটা? আমন জমিন। ঠিক না? ঠিক না? আল্লাহ রাসূল বলেন, মা সাকাতিস সামাউ ফাফিহিল উসরু। আল্লাহ সরাসরি আসমান থেকে পানি দিয়ে যে ফসল ফলাইছো তোমরা, সেই ফসলের মধ্যে যে পরিমাণের ফসলই পাও, কমই পাও বেশি পাও, 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। কয় ভাগের 1 ভাগ? এখন 100 মন পাইলে কতলি? 100 মন পাইলে 10 মন। কথা বুঝছেন না আপনারা? 3 নাম্বার নিঃস্বে ওসর, 20 ভাগের 1 ভাগ। ওই সমস্ত জমিন যে সমস্ত জমিনে নিজে কষ্ট কইরা পানি সেচা দিয়া ফসল ফলায়। কোন জমিন? বুড়ো জমিন। কোন জমিন? বুড়ো জমিন। এই সমস্ত জমিনের যে পরিমাণই ফসল হোক, তুমি 1 কের হইয়া থাকো, 2 কের হইয়া থাকো, 5 মন হইয়া থাকো, 10 মন হইয়া থাকো, 20 মন হইয়া থাকো, 20 ভাগের 1 ভাগ যাকাত দেওয়া ফরজ। কয় ভাগের 1 ভাগ? দিন নিছি। আপনি বৈশাখ মাস আইলে যে বেটা আমরা কোনো সময় দাওয়াত দো, এমন হাসতে আয় আপনার বাড়ি বৈশাখ মাস আইলে দাওয়াত দাঁতা না। আর বৈশাখ মাস আইলে দেখলে খালি লুকায়, উজুরে দেখলে খালি লুকায়। খেল লাগি লুকায় কোন চাই মতো নেলি চাইলে দাঁত অন্য মাসও কিন্তু দাওয়াত দেওয়া দাঁতা না। আর বৈশাখ মাস এলে খালি লুকায়, খালি লুকায়। আচ্ছা আমি একটা হিসাব দিই আপনার, আপনি যদি 100 মন দান ভাইয়া তখন আমন জমিনও যাকাত কতলি, আর বুড়ো জমিনও যদি 100 মন ভাইয়া তখন কতলি 5 মন। আচ্ছা আর তুলে দেখুন চাই 100 মন ফানেওয়ালা কয়জনে 10 মন দিছুন? 20টা মাদ্রাসা আইছে ধরলাম, 20টা মাদ্রাসা যে আপনাকে যে সান্দাল লাগি ইল্লা মাসাল্লাহ 1 মন 1.5 মন দেয়, আপনাদের তো 500 কয়জনে দেয়? 20টা মাদ্রাসা যদি 500 করে দিয়া থাকো কয় মন? মাত্র 2.5 মন। দান পাইছ কতলি? 100 মন নিম্নে। 100 মন যদি আমার জমিনে হইয়া থাকে 10 মন, এর মধ্যে দিছো মাত্র 8 মন, ওই 2.5 মন। আর আগের মাসে তো আমরা দেশে সান্তার লাগে আয় না বেশি, বুঝলে বুঝতো কিছু আসে। তো বৈশাখ মাস যদি 100 মন যদি হয় 20 ভাগের 1 ভাগ কত? 5 মন। কয়জনে দিছ? 200 মন ভাইয়া থাকো 10 মন, 300 মন ভাইয়া থাকলে 15 মন। কয়জনে দিছ? আরে আমরা দেশের যে জমিন আল্লাহ দেশ সময় সময়ে শিলা বৃষ্টি, কোন সময় ঝড় তুফান, কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যায়। একমাত্র কারণ রাসূল বলেন আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল উমর। মাদ্রাসা মসজিদে ওয়াজ মাহফিল আইলে চান্দার কথা কইলে খালি আস্তে দৌড়ে। আজকে তো আর দৌড়তা না, কিন্তু চান্দা না কে দেখো না চান্দা করবে এরা, চান্দা করবে না। আস-সাদকাতু তারুদ্দুল বালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি দান খয়রাত করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দান খয়রাতের বদৌলতে বলা মুসিবত দূর কইরা দিবে। বন্যায় ফসল নেবে না, শিলাবৃষ্টিতে ফসল নেবে না, অতিবৃষ্টিও করো না, বৃষ্টিতে কোনোদিন তোমার ফসল নষ্ট হবে না। যদি জমিনের যাকাত দাও, জমিনের ফসলের যাকাত দাও। আমরা এই যাকাত আদায় করি না বিধায় আমাদের দেশের এই সমস্ত ফসলাদি সব হয়তো বন্যা নেয়, না হয় বৃষ্টি নেয়, না হয় শিলাবৃষ্টি নিয়ে যায়। ঠিক না? ঠিক না? কারণ তার যাকাত আদায় করি না, সেই জন্য। কথা বুঝছেন নি আমার কথা? এখন আসেন 4 নম্বর জায়গা, 40 ভাগের 1 ভাগ। আপনি 500 মন ধান পাইছুন, তার যাকাত তো দিলেইছুন। দেওয়ার পরে সারা বছর খাইয়া বাচ্চা, এরপরে দেখা যায় 52.5 তোলা রূপার সমমূল্য পরিমাণ আরো বাকি রইয়া গেছে। দেখেন জমিনের ফসলের কিন্তু যাকাত দিছেন। খুমুস যেটা 5 ভাগের 1 ভাগ, এটা তো আলোচনা করছি না, কেন দরকার নেই এখন। জমিনের ফসল আপনি 20 ভাগের 1 ভাগ দিছেন, 5 ভাগের 1 ভাগও দিছেন। দেওয়ার পরে আরো যে রয়েছে অতিরিক্ত, এইগুলোর মধ্যে সারা বছর খাইয়া বাচ্চা শরীরে আপনার যে প্রয়োজন ছিল সব মিটাইয়া, এরপরে যদি বছরের শেষে দেখা যায় 52.5 তোলা রূপার মূল্য।
ধরেন 1000 টাকার রূপার তুলা যদি হয় 52,500 হইলে 52,500 ক্ষতি। আপনি এই দেশে আছেনি সারা বছর খাইয়া বাচ্চা এর ফলে 52,500 টাকা অতিরিক্ত থাকে, আছে না নাই? এই সম্পদের মধ্যে হইল গা 40 ভাগের 1 ভাগ, এটার মধ্যে 40 ভাগের 1 ভাগ। আমরা খালি ইতোই জানি, আর আগের তেন কিছুই জানি না, আর কেউ আমলও করি না, ঠিক না? ঠিক না? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যারা নাকি স্বর্ণ রূপা দলা করে রাখে, খালি জমায়, খালি জমায়। আমরা দেশে কিছু বেচেন আছে 5 সেট কাপড় লইয়া জায়গা, সুবহানাল্লাহ। গরিবের ঘরে গেল দেখা যায় আলমারির মধ্যে কমপক্ষে 20 সেট কাপড়, কন্যা আসেনি? হ্যাঁ, এগুলো তো জগৎ আছে, এগুলার পয়সা হিসাব করো, হিসাব কইরা সব হিসাব কইরা দেখবাই যদি 52,500 তোলা রূপার দাম হয়, সমমূল্য হয়, তারপরে 40 ভাগে 1 ভাগ যাকাত দিতে হবে। আল্লাহ বলেন, এই যাকাত না দেয়া, এই 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ যাকাত যারা আদায় করে না, তাদের শাস্তি হলো তাদের সমস্ত সম্পদকে হাসরের মাঠে আগুন দিয়ে জ্বালাইয়া সীসার মতো গলাইয়া তাদের কপালের মধ্যে টিকা দেওয়া হবে, ডান দিকে টিকা দেওয়া হবে, বাম দিকে টিকা দেওয়া হবে, পাছন দিকে টিকা দেওয়া হবে, এবং সাথে এই কথা বলা হবে, যুকু মা কুনতুম তাকনিজুন। দুনিয়াতে থাইকা তুমি যে সম্পদ লাভ করছিলে তার হক আদায় করছিলে না, তার যাকাত দিয়েছিলে না, তার হক গরিবের হক আদায় করছো না, গরিব মিসকিনের হক আদায় করছো না, আল্লাহর রাস্তায় দান খরচ করছো না, মসজিদে দিছো না, মাদ্রাসায় দিছো না, জনকল্যাণে ব্যয় করছো না, শুধু জমাই করছো, জমাই করছো। সেই জন্য আজকে তার শাস্তি তোমরা ভোগ করতে থাকো। ভাই রাজি আসেনি? দিতাম নি? 2টা লাভ। একটা কথা হলো আসাদ কাতু তারুদ্দুল বলা, সৎকা দান খরচ করলে পরে বলা মুসিবত দূর হয়। ওয়াতাজিদু ফিল উমর, কোন যে এখনই মরে যেতে কে রাজি আসেননি? সুবহানাল্লাহ। খালি থাকতো, দুনিয়া থাকতো, বাচ্চা থাকতো, ঠিক না? ঠিক না? যে বেশি হায়াত চাইতা না কম হায়াতে মরে যেতে গা, কই না? আরে হায়াত বেশি পাইতা না কম বয়সে মরে যেতে গা, কই হুজুর সকল আশা বরসি লইয়া গেছে, এখনো যদি মরে যায় তুই ওয়াতাজিদু ফিল উমর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি সঠিকভাবে দান খরচ করো, তার যাকাত আদায় করো, উসুল আদায় করো, 10 ভাগের 1 ভাগ আদায় করো, 20 ভাগের 1 ভাগ আদায় করো, 40 ভাগের 1 ভাগ আদায় করো, তাহলে আমি আল্লাহ এই যাকাতের কারণে, এই সদকা খরচের কারণে তোমার যত বড় মুসিবত আছে সব দূর করে দিব এবং তোমার হায়াত আমি বাড়িয়ে দেব। হায়াত আল্লাহ কি করবে? বাড়াইয়া। সেই জন্য আল্লাহ বলতেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। খাঁটি ইমানওয়ালা, খাঁটি মুত্তাকি, আল্লাহওয়ালা ওই সমস্ত মানুষ যাদেরকে আমি আল্লাহ যা কিছু দান করছি তার থেকে একটা অংশ আল্লাহর রাস্তায় কি করে ব্যয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যয় করার ফজিলত কি, তার সব কি পরিমাণের অন্য আয়াতের মধ্যে বর্ণনা করেছেন। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল বলেন, যারা নাকি আল্লাহর রাস্তায় একটা দানা খয়রাত করল, সদকা দিল, কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা, এদের উদাহরণটা হইল আপনি একটা ধান জমিনে লাগাইছেন, তো একটা ধান যখন লাগাইলা আলিছে না, তো এইটা 7টা ডাল দিছে। কয়টা ডাল? কয়টা ডাল? 7টা। প্রত্যেকটা ডালের মধ্যে 100টা করে ধান। কত দিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি এইভাবে 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করো, তাহলে দেবে নাকি একটা দানে 7টা ডাল দেয়, আর 7টা ডালের মধ্যে 7টা 700 দান হয়। আমি 1 টাকার বদলে তোমাদেরকে 700 সওয়াব দান করবো।
শুধু এতটুকুই না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এইটা দিল নিম্ন স্তরের সংখ্যা বলছেন। আল্লাহ বলেন যার ইখলাস যতটুকু হবে, যার ইখলাস বেশি হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য সব দান করবেন। আমরা তো যা খাইলাম পড়লাম সবই শেষ, আর যা দান করলাম সেগুলোই জমা থাকবে আল্লাহর ব্যাংক। কার ব্যাংকে? আল্লাহর ব্যাংকে এগুলো জমা থাকবে। হাসরের মাঠে যখন উঠবো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবে তুই কোনো ভালো আমল করছিস নি? ও আল্লাহ আমার তুই ইয়াদ হয় না করছি কইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদ পাহাড় সমতুল্য সব তার সামনে আনবা। কই দেখছ তুই করছিস? কই আল্লাহ আর দুনিয়াতে তুই মিছা কথা কইছি, আজকে মিছা কথা কইতাম না, এরকম কোনো আমল আমি করছি না। কিতা কই হাসরের মাঠে খুব মিছা কথা কইব না, হইতো না, কইব, অনেক কাফিরা কইব, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বলতে দিবে না। আল্লামান আখতিমালা ফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমরা তো অনেক সময় গুনাহ কইরা লুকাইয়া করি না, করি না, কই না করলে করেন না, করি না, বহুত গুণা, অগণিত অসংখ্য গুণা করে লুকাইয়া খেল লাগি যে কেউ দেখতো না, দেখলো তো মান সম্মানের ব্যাপার। আমি জিজ্ঞাসা করি দেখনেওয়ালা একজন আসেনি? ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সব শুনে সব দেখে, আপনি যে জায়গাতেই পয়সা করেন না কেন সব দেখে। কিছু সময়ের জন্য মান্না নিলাম, আল্লাহ দেখে না। যে ভাই একটা রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধানে দেখে না, কিন্তু বড় বড় অফিসাররা যখন সিসি ক্যামেরা বসায়, কিতা বসায়, এখানে যে যা কিছু করে সব ধরা ফিরে যায়। ঠিক না? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই এখন আল্লাহর বসে আমাদের বুঝার দরকার বিশ্বাস। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হয়েছে না, খাঁটি ঈমানওয়ালা হইতে পারবে না। এই কথা বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আমরা যা করি, সাগরের নিচে করি, জঙ্গলে বসে করি, গুগলে করি, রাত্রি গভীর অন্ধকারে করি, যা কিছু করি সব আল্লাহ দেখে, সব আল্লাহ। কিছু সময়ের জন্য দইরা নিলাম দেখি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাদের সাথে 4টা ক্যামেরা রেখে দিছে। সিসি ক্যামেরা কয়টা? কালামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। দুইজন ফেরেশতা আসেনি? কন্যা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বলি যা করি দুই খান্দে দুইজন ফেরেশতা, একজনে লেখি নেকি লেখে আর একজনে বদি লিখতে থাকে। আল্লাহ দেখুন না, দেখুন দুইজন নিলাম, এ কিন্তু বিশ্বাস করতে হইবে আল্লাহ সর্বাবস্থা সব দেখাতে দেখেন। কাফির বেঈমানরা যদি বিশ্বাস না করে, কিন্তু কেরামান কাতিবিনদের লেখে, এটা আমরা বিশ্বাস করি না, করি না। এই ক্যামেরা হাসরের মাঠে আল্লাহ সবার সামনে ছাইড়া দিব, লুকাইবে কেমনে? 2 নম্বর আল্লামান আখতিমালা ফাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখে যেহেতু সারা জীবন মিছা কথা কই অভ্যাস, কেটা কোন আপনারা এখানে আসুন নি কেউ মিছা কথা মাতুন না? আমার মনে হয় না। আফসোস লাগে, আফসোস লাগে। এক মেম্বার সাহেব, গ্রামের বিশিষ্ট মুরব্বী, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একদিন আসছে ডঙ্গে ডঙ্গে হইলেছে আমার সামনে। হইলে আবার চিন্তা পারি আমি হইতাম না, আপনারা হইতাম না। কই হুজুর যে ভুলটা করছি সেমনি শুধাইতাম, ওই কিতাবে দেখো। কই হুজুর রাত্রই 500, বুঝছি না কিছু। দেখুন ভাই হল আমি কিন্তু রাজনীতি নিয়ে আলাপ করে লেগেছি না, সে বেদারে না করলাম। হাকিকত চুপ नहीं सीखती बनावट की उसूलों में। তুমি যতই সত্যকে দামাসামা দিতে চাও, কোনোদিন দামাসামা দেওয়া যাবে না, একদিন একদিন সেটা প্রকাশ পাবে। রাত্রি 500 মানে বাক্স বইরা লেগেছে, 500 বুট মেম্বারে নিজের হাতে দেয়া রাত্রে। ওই গণনষ্ট বড় ভাই পাগল না, কইও পারছি না। দাজ্জাল আবার আর বেশি সময় নাই। দাজ্জাল আইব কোন সময়? যখন মিথ্যার আবির্ভাব হবে, উপনিষ মাথা থেকে পা পর্যন্ত যখন মিথ্যা এমনভাবে আক্রমণ করবে, কেউ মিথ্যার থেকে বাঁচা নাই, তখনই দাজ্জালের মাঝ হয়ে যাবে, দাজ্জাল আইসা পড়বে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা জিনিস থেকে সবসময় ফানা চাইবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। ইয়া আল্লাহ, মৃত এবং জীবিত
ব্যক্তির ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। হে আল্লাহ কবর আযাব থেকে তোমার কাছে পানা চাই। হে আল্লাহ আখিরের জামানায় যখন দাজ্জাল আসবে মিথ্যক, সেই দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। খেয়াল লাগি দাজ্জালের ফিতনা যখন শুরু হয়ে যাবে ভাই, ইমানদার টিকতো না। অঙ্কা 5 টাকা 10 টাকা ঘুরি জায়গা। হ্যাঁ, আর এক বন্ধু মিলে যদি আল্লাহ কেরামতি দেখাইলা, বাপরে কত বড় ওলি, কি দেখুন আপনারা নতুন হলি বন্ডবীর যদি এগুলা কেরামতি দেখাইলে তাহলে আসলে তো বন্ডবীরে কেরামতি দেখাইতে পারতো না, যদিও দেখা এটা বাঞ্চালি হইয়া। এক বন্ডবী মুরিদ করতো আল্লাহ নূর দেখাইয়া, কিটা দেখাইয়া আল্লাহ নূর দেখা রাত্রে দেখাইতো, বুঝছেন। আর মানুষের দীক্ষা দীক্ষায় তাকে সে বই থইত। ই গ্রামের এক বাচ্চার আসিল, হয়ে ইয়ে খেমনি আল্লাহ নূর দেখাই, আমি দীক্ষা লইতে হইব। তো এই হিসাবের আদত আছিল, বই অর্ধেক করতো, কইয়া নূর দেখাইতো, একটা সীমানে একটা ফর্দা দিত, আর হয়তো সাবধান এই ফর্দার ভিতরে ঢুকতে না, বাইরে ঢুকি দেখবাই ফর্দার ভিতরে যদি যাওতে নূরের তো জ্বলিয়া ঠিক তাতে না। যে মানে কি হযরত মুসা আলাইহিস সালাম তুর ভাবের মধ্যে আল্লাহ যখন নূরের তো জ্বলি দিছিল, সাথে সাথে বেহুশ, তোমরা বেহুশ হয়ে যাবে, ফর্দার ভিতরে যাতে না। এই বাচ্চারে এই গ্রামের হয় আমি মরলে মরি যাবো গিয়া, কিন্তু এই হিসাবে খেরামতি নূর কিতা দেখায় বিজ্ঞানে জমিব। এগুলা লাইট লিয়ে গেছে সুরাই, এগুলা লাইট সাথে করে দিছে, তো হিসাবে কেরামতি গীতা দেখায় দেখিলই মরলে মরে যাবো গিয়া। এখন হিসাবে তো আগে নিশ্চিত সাবধান, ফর্দার বৃত্ত ফেলাম দিস না, গেলে কিন্তু নুরের তো জেলে মরে যাবে গিয়া। হ্যাঁ মনে মনে করে মরলে মরতাম আজকে যাই মুহি দেখালে তুমি এ একটা উকি মারি ফর্দার বৃত্তে গেছি গা, নূর তো দেখছে আগে বাইর তো কি, আর উকি মারি ফর্দার বৃত্তে ঢুকে ঢুকে ওই সুরাই লাইটটা মাইরা দিছে, নূরও হ্যাঁ নূর, আল্লাহ নূর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ। দেখে বড় একটা গাতা অতলা লেটাজি, কিতা লেটাজি দেখছেন না, অন্ধকার রাতে দেখছেন, দুইটা চারটা লেটা যদি রাস্তা ফইরা থাকে, আর সে যদি খালি ফারাখান ফইরা থাকে, এটা দূর থেকে দেখা যায় বাপরে কি নূর জানি, খালি চমকে আলো। ওর অতলা লেটাজি যদি এখানে খেসর মেসর করে, যে দূর থেকে কিনা দেখবো, নূর দেখতো না। কথা বুঝছেন নি? দাজ্জাল যখন আসবে আল্লাহ তার এমন ক্ষমতা দিবে, সেকেন্ডের মধ্যে মুহূর্তের মধ্যে সারাটা পৃথিবী ভ্রমণ হয়ে যাইব। আর তার এক সাইডে দেখবো জান্নাত, আর এক সাইডে দেখবো জাহান্নাম। আল্লাহ রাসূল বলছেন, ওই বান্দারা তার যে জান্নাত তোমরা এটা যাইয়া না, এটাই আসলে দুজক, আর তার যে জাহান্নাম তোমরা এটা যাইয়া গিয়া, কারণ এটাই আসলে বেহেশত। হাদিসের মধ্যে আছে পরিষ্কার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের আবির্ভাবের পরে প্রথমে একটা যুবককে ভাইব, যুবককে ভাইব তুই মানুষ আমি খোদা, তার খবরের মধ্যে লেখা থাকবো কাফারা, কাফির। ইমানদার যদি হয় আপনি কবে হুজুর আমি তো নামাজ পড়ি রোজা রাখি, কিন্তু আরবি পড়া তো জানি না, চিনবো কেমনে? যদি ইমানদার হয়ে থাকে, নামাজ রোজা ভালো সঠিকভাবে আদায় হয়ে থাকে, হালাল হারাম বুঝে চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তার বাতিনি চক্ষু খুলে দিব, ওই কাফিরের দাজ্জালের খবরের মধ্যে লেখা কাফির সেও পড়তে পারবে। আরবি কয়জনে জানি আমরা? কবরে আল্লাহদের ফিরিস্তার মধ্যে জিজ্ঞেস করবো কিতা, কোন ভাষায়? বাংলা ভাষায়। মার রাব্বুকা, তোমার রবকে তুই বুঝবা কেমনে? ইমানদার হইলে বুঝতে লাগব, ইমানদার হইলে আল্লাহ বাতিল খুলে দিবে। তো ওই দাজ্জাল ইয়া কইব তুই মানুষ আমার খোদা, কই আমি খোদা মানতাম তোরে, কখনো না, আমার রব হইলেন একমাত্র আল্লাহ। এমনি দাজ্জাল তলোয়ার দিয়ে আঘাত করবে, আঘাত করে দুইটা টুকরা করবে। তাফসীরে কিতাবের মধ্যে আছে একটা টুকরা মাগরিব, একটা হইল মশরিক, একটা হইল পশ্চিমে, একটা হইল পূর্ব প্রান্তে ছুটে যাবে, দুই টুকরা হইয়া। তখন উপস্থিত যত জনতা আছে, লাখ লাখ মানুষ থাকবো, সবাইকে সম্বোধন হইয়া দাজ্জালে কইব, ও জনগণ, হে আমার বন্ধুবান্ধীরা, আমি যদি এই ছেলে দাঁড়ে আমি দুই টুকরা হইয়া, দুইটা টুকরা দুই প্রান্তে পৌঁছে দিছি, এই মুহূর্তে আবার তোমাদের সামনে জীবিত হইয়া যাইতাম পারি, তাইলে মানবাই নি আমি খোদা। আপনারা কই চাই কয়জন টিকবো? বাপরে এই বন্ধর কেরামতি সামান্য দিক কি হয় বাপরে না জানি কত বড়, অথচ এ ল্যাংটা চলে, নামাজ হয় না, রোজা থাকে না, কিচ্ছুই নেই তার, ইসলাম বলতে কিচ্ছু নেই। আর হেরা তো কই হুজুর আপনারা শরীয়ত লিয়া, আর বললে মারিফত লিয়া, মারিফত করে কয় মারিফত শরীয়তের উপর যারা পরিপূর্ণ আমল কইরা লইব, তখন তার অন্তর খুইলা দিবে, সেটার নামই মারিফত। সেটার নামই কি? নামাজ নেই, রোজা নাই, হজ নেই, যাকাত নাই, এরপরে কয় এবারে মারিফতের রাজা বন্ধ ফির। তো এই ছেলেরা এদেরকে সম্বোধন করে বলার পরে ছেলেরা আবার ডাক দিব, দুইটা টুকরা একত্রিত তার সামনে খালি দিব জীবিত হইয়া।
এখন কইব দেখো চাই আমি জীবিত করতাম পারছিনি, খুদা যদি না হইতাম তাই কি তারে জীবিত করতে পারতাম? 1000-এর মধ্যে 9999 ওই তারে খুদা মান্না লাইব। নাউযুবিল্লাহ। শুধু এই যুবকটা, এই যুবককে দাজ্জালে জিজ্ঞাসা করবো তোর এখন বিশ্বাস হয়েছি না আমি যে খুদা? ওই যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় এত সাহস দিবে, বুকের মধ্যে এমন সাহস দিবে, সাথে বলবে তুই যে কাফি, তুই যে দাজ্জাল, এটা এখন আমার আরো বেশি বিশ্বাস হয়েছে। যাই হোক ভাই, এখন আমার আলোচনার সময় শেষ। আমি আপনাদেরকে বলছিলাম আমাদের জাকাতের 3টা পর্যায়, এটা আমরা আল্লাহ যারা এই সমস্ত ধন সম্পদ দিছে আমরা রাজি আছি না আল্লাহ রাস্তায় দান করতাম। 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 1 ভাগ আর 40 ভাগের 1 ভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।